গরিবের মাল ছেড়ে খাবো, নবী দিদার পাবে, আমার আল্লাহ দুনিয়ায় অসম্মানিত করবে, লাঞ্ছিত করবে। তাই যুবকদের বলি, যুবক ভাইরা, আমেনা লালকে ভালোবাসো, এই অন্তরে নবীর জায়গা দাও, দেখবে আমার আল্লাহ দুনিয়া তোমার সম্মান বাড়িয়ে দেবে। আর যদি বলে পার্টির পাওয়ার, ক্ষমতার পাওয়ার, রক্তের পাওয়ার, মনে রেখে দিও আল্লাহ নবীর জামানায় আল্লাহ নবীকেও বিরোধী করেছে আবু জেহেল, আবু লাহাব, ঠিক কিনা? নমরুদ, ফেরাউন, তারাও বিরোধী করেছিল না, করেনি? তারা কোথায়? কবরে ঘাস উঠে গেছে, দেখবে যান। দুদিনে ক্ষমতা পেয়ে মনে করছে খুব হয়ে গেছে না, কবর তোমার ডাকছে, মনে রেখে দিও, হিসাব সেদিন দিতে হবে। কারো দালালি করতে শুরু করেছো, গদিতে বসে কলম চালাচ্ছে আর তুমি ভিতরে ভিতরে নিচে শেষ করছো, হিসাব কিন্তু একদিন দিতে হবে, মনে রেখে দিও। সোনামানিকেরা, নওজোয়ান তরুণেরা, সোনামাইনা যুবকেরা, নবী পাকের উম্মাত উম্মাতানিরা, ভুলে যেও না বাবা, পরিবর্তন হয়ে যাও, ফিরে এসো, তওবা করে নাও। আল্লাহ ভুল করেছি, আল্লাহ জেনা করে ফেলেছি, আল্লাহ সুদ খেয়ে ফেলেছি, আল্লাহ হারাম খেয়ে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। খালেস নিয়েতে আপনি যদি একবার তওবা করতে পারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করে নিয়ে আপনার জীবনে গুনাহগাদাগুলোকে মাফ করে দিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জি, তওবার দরজা খোলা আছে না নাই? এখনো সময় আছে, পরিবর্তন হন। বুঝতে পারেননি? সারাদিন কলকাতা কাটিয়ে এখানে এসছি, গোলা বসে গেছে। আমার কথা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আমিনার লালকে নিয়ে কথা বললে কিছু লোকের গা জ্বালা করে, আর আমি ওইগুলো বেশি বলি। বুঝতে পারেননি? দুশ্মন তৈরি হচ্ছে। ও কার কে কবে মৃত্যু হবে কে জানে, কে জানে? মা আমিনার লালের কথা বলে যাবো যতদিন বাঁচবো, ঠিক না বল? হ্যাঁ, নেতা কি ছিল? হে যুবক ভাইরা, নবীকে অনুসরণ করো, নবীকে কলিজায় জায়গা দাও, দেখবে আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে, কবরে ছাড়বে, আখিরাতে নাজাত দিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য আমার রাসূলকে উত্তম চরিত্র করে পাঠিয়েছি। আমার আব্বাজান, নওজোয়ান তরুণেরা, আমি তাই আপনাদেরকে বলি, নেতাকে মেনে চলো, নবীকে মেনে নাও। 4 নম্বরে বলেছিলাম কোন নেতাকে মেনে চলি, মনে আছে? সেই পয়েন্ট এখনো চলছে, ছাড়িনি কিন্তু, আমার মাথা খারাপ হয়নি, মনে আছে কিন্তু আব্বা। 4 নম্বর চলছে, সেই নেতার কথা বলছিলাম। আর স্টেপ এখনো আছে, সময় নেই বলার। যাক, যে কথা বলতে চাইছিলাম আমার আব্বা, তাহলে সেই নেতাকে যদি মেনে চলি, কে খুশি হবে? ফারিস্তারাও খুশি হবে, আল্লাহ খুশি হবে, ফারিস্তারাও খুশি হবে, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাকের 18,000 কম বেশি মখলুকাত খুশি হয়ে যাবে। জোরে বলো আমার আব্বা। হ্যাঁ, সেই নবীর কথা বলছি। সোনামানিকেরা, নওজোয়ান তরুণেরা, কোন নেতার কথা বলছি আব্বাজান, কোন নবীর কথা বলছি আব্বাজান? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বন্ধুকে তোমাদের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিলাম। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবী একমাত্র বিনা স্বার্থে ভালোবাসে আমাদেরকে, পৃথিবীর জমিনে অন্য কাউকে দেখাতে পারবেন না যে বিনা স্বার্থে ভালোবাসে। একমাত্র নবী আমাদের ভালোবাসে বিনা স্বার্থে, প্রমাণ করে দিই। যদি বলেন কেন, পৃথিবীর জমিনে সব থেকে ভালোবাসে কে বলুন তো? বলুন বলুন বলুন।
আরে পৃথিবীর জমিনে বর্তমান সমাজে সব থেকে আপনার আপন কে বলেন? বলে আরে মায়ের উপরে কেউ আর আছে নাকি? হ্যাঁ, আমি আব্দুল কাদের বলে গেলাম মায়ের পরে বাপ, তাই তো নাকি? বাপ মাও একদিন দুটো কথা বলবে শুনবেন না, তারপরে দুটো কথা বলবে শুনবেন না, তারপরে দিন দুটো কথা বলে শুনবেন না, বাপ মাও আপনার প্রতি অরাজ হয়ে যাবে, বাপ মাও নারাজ হয়ে যাবে, ঠিক না বল? আল্লাহ নবী আজকের ছোটবেলা থেকে নিয়ে আর 63 বছর জীবন আমাদের জন্য কেঁদে 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 গেছে। আজও তিনি সোনার মদিনায় শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদছে। তিনি একমাত্র বিনা স্বার্থে আমাকে আপনাকে ভালোবাসে। কিন্তু ভুল বুঝবেন না, বাপ মাকে আমি ছোট করিনি। আব্বা, যাদের আব্বা মা হায়াতে আছে আল্লাহ হায়াত বাড়িয়ে দিক, সেবা খেদমত করবেন। আর যাদের আব্বা আম্মা চলে গেছে জুমার দিনে গিয়ে কবরের ধারে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করব, সন্তানের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন না। যে এই যে মাদ্রাসা দেখছেন না, এই মাদ্রাসার দরকার আছে না নেই? হ্যাঁ, সবাই কথা বলে না, মনে করছে পয়সা দিতে হবে, পয়সা নেবো না, চিন্তা করার দরকার নেই। মাদ্রাসার দরকার আছে না নেই? তা কি মাদ্রাসা করে বাড়ি ঘুমলি হবে? তোলা তো নাড়া দিচ্ছে, কি হবে? হ্যাঁ না, আর ঘুমিয়ে থাকলে হবে না আব্বা, একটু জাগার সময় এসে গেছে, বুঝতে পারেননি? আমার আব্বাজান নওজোয়ান তরুণেরা, ও সোনা মায়েরা, যুবকেরা, ও নবী পাকের উম্মাত উম্মাদানিরা, যে কথা বলতে বলতে এত দূর চলে এলাম, তাহলে আল্লাহ পাকের ভয় আমাকে আপনাকে করতে হবে। ও আমার আব্বাজান, আমাকে আপনাকে দুনিয়াতে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। সেদিন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, বান্দা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা মনে রেখে দিও, যাররা যাররা পরিমাণ যদি ভালো কাজ করে থাকো তার প্রতিদান কিয়ামতের দিনে তুমি পাবে। আর যদি খারাপ কাজ করে থাকো ওই হিসাব আমাকে দিতে হবে। সেদিন কিন্তু আমার আপনার আমল নামা আমার আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আমার আব্বাজান নওজোয়ান তরুণেরা, সেদিন কিন্তু আর করার কিছু থাকবে না। তাই তো আল্লাহ পাক আবারও কোরআনে বললেন, বান্দা তোমরা ভুলে যেও না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে। ও আমার আব্বাজান, এর থেকে কি বোঝায় আমি আপনি কি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি নাকি? পরিপূর্ণ মুসলমান হতে পারিনি, ও তো সোজা নয়। নামাজ পড়ি কিন্তু বউটার বন্ধক দিয়ে রেখে দিয়েছি বন্ধন গ্রুপে। বলে হুজুর মালিক ভাই নামাজ পড়ে, কিন্তু ওই দুহাত জায়গা রেখেছে, প্রত্যেক দিনই ঝামেলা হয়, শুধু এবেলা করে যেতে হয়। এরম হয় না? হয় না? ঠিক মাইকে বলতে পারো লজ্জা লাগে, বসিরহাট করে চলে যান। বেশিরভাগই কেস কাছের আমার আপনার ধর্মের, কেন বলেন তো? রাজনীতি ব্যাপারে কিছু বেশিরভাগই আমাদের উপরে একটা আক্রমণ আছে। আর দ্বিতীয়, মুসলমান এখন লোভী হয়ে গেছে। একজনের বিচার করছে, দুহাত জমি ঠেলে নিয়েছে, এখন 3 ভাই, 1 ভাইয়ের জমি কম, এখন 2 ভাই মারা গেছে আর 1 ভাই বেঁচে আছে, তার ছেলে পিলে বড় হয়েছে। এখন মেপে দেখছে বাপ 3টে মানে সমান হওয়া দরকার, একজনের অনেক বেশি আর দুজনের কম। এখন একজন বয়স্ক মানুষ বেঁচে আছে, তার কাছে বলছে, আব্বা ওরা সব এইরকম বলছে জমি তো ওদের কম, তাই একটু তুমি একটা বিবেচনা করে দাও। তা বলতে করছে আমার বয়স হয়ে গেছে, মাথা ফাতা খারাপ, ও কথা আমার বলিস নি, বুঝতে পারেননি? আর মেয়ে বলছে আব্বা বিড়ি দেবো, তা বলছে করছে একটু ধরিয়ে দে। আরে বুঝতে পারছেন না নাকি? আপনি বলছে জমির কথা বলেছে, তা আব্বা শুনতে পায় না। আর মেয়ে বলেছে আব্বা বিড়ি দেবো, তা বলতে করছে একটু ধরিয়ে দে, বুঝতে পারেননি? তা এখন ভাই ভাইয়ের ঝামেলা, ও বুড়ো কামড় বলবে না, বললি বলে মিটে যায়। বলছে এখান থেকে এইটা এর, এখান থেকে এটা মেজে বাইরে, এখান থেকে এটা আমাদের, বললে মিটে যায়, বলবে না কেন জানে কমে যাবে। এখন এই নিয়ে প্রধানের কাছে বিচার গেছে, প্রধানের কাছে গেছে, প্রধান এখন বলছে এই অমুক দিনই বিচার হবে। গরিব মানুষ মনে করছে তাই তো যাক বিচার একটা পাবো যখন, তাহলে মোটামুটি জমিটা পাওয়া যাবে। এখন যার জমি বেশি লেগে গেছে তার তো পয়সা আছে, সে তাড়াতাড়ি করে ফোনে 50,000 ফোন পে মেরে দিচ্ছে। কত? ফোন পে বোঝে? সমস্যা আপনারা ফোন পে বোঝেন না তো, ওই যুবক ভাইরা জানে। ফোন পে এখন প্রধানের মেম্বারের কাছে 50 করে মেরে দিয়েছে। এখন এরা দেখছে তাই তো 50,000 যখন ঘুরে গেছে, বিচার তাহলে তো ঠিক করে করতে হবে। সকালবেলা এখন বিচার হচ্ছে,
বিচার বেশ অনেক লোক বসেছে, গরিব মানুষটা মনে করছে যাক বিচার এবার একটা হবে, জমিটা যদি এবার পাই। এখন বেশ বেলা হয়ে গেছে, লোকজন জড়ো হয়ে গেছে, এখন বিচার শুরু হয়ে গেছে। প্রধান মেম্বার বলছে এই করছি কি হয়েছে বলতো দেখি বল। এর এখন বলা শুরু করেছে, গরিব মানুষটা বলছে ভাই আমার জমি যাত্রা, আমার এই ভাইয়ের জমি যাত্রা কম দিয়ে ওই ভাই বেশি করলেছে, আমরা ভাই ভাই আব্বার এক ভাই, তাহলে তিনি ভাই তাহলে সমান জমি পাবো। এখন ও বলতে এই করছে তাই নাকি? তো বলতে না আব্বারা বলতে তো সব ঠিক আছে, এরা জোর করে এরকম জুলুম করছে। তা বলতে এই শোন, প্রধান এবার কথা বলতে এই শোন, যে যা আছে ওইভাবে থাক, ঝামেলা চোখ কি করিস। এই আব্বা বিচার সঠিক হয়েছে কেন? এ তো 50,000 নিয়ে এনেছে ফোন, বুঝতে পারেননি। এখন বলছে যে অনেক দিনের ব্যাপার, যে যা আছে ওইভাবে থাক, ঝামেলা চোখ কি করিস। এখন গরিব মানুষ উঠে দাঁড়িয়ে বলছে প্রধান বাবু আমার বিচারটা কি হয়েছে? এখন প্রধানের এসো পেশো থাকে, দেখবে এই এসো পেশো থাকে না আব্বা, ওই 20, 50, 100, 300 করে দেয়, ওদের সংসারটা চলে যায়। ও এখন উঠে দাঁড়িয়ে বলছে বেয়াদব, প্রধান বাবুর উপরে কোথা চলে বস। গরিব মানুষটা চুপ করে বসিয়ে দিল। এই আব্বা বিচার হয়েছে, বিচার পেয়েছে ওই ব্যক্তিটা, সমাজে হচ্ছে না হয় না। তবে আপনাদের এদিকে আমাদের এদিকে ভালো, অন্য অন্য দিকে হয় আমার যাই বা হোক, আল্লাহ আমাদের হেফাজত করো। আমার আব্বা আপনাদের এদিকে এরকম হয় না বলে না, মনে রাখবেন আব্বা হিসাব কিন্তু একদিন দিতে হবে, বুঝতে পারেননি? হিসাব একদিন দিতে হবে। ওই কোর্টে ওই বিচার চলে গেছে কোর্টে, কোথায়? হ্যাঁ, আর বটতলা তো চেয়ে আছে শুধু টাকা লিয়া। এ উকিলের কাছে গেছে তো বলতে ভাই আমার ভিজিট 10,000, আর একজনের কাছে গেছে তা বলতে ভাই তুই গরিব মানুষ 6,000 দিস কেন? ও এখন দেখছিস তো গরিব মানুষ এত দিতে পারবে না, আর যে টাকাওয়ালা শুধু বড় উকিল ধরেছে, আর এই গরিব মানুষ 3,000 উকিল ধরেছে। কত? 3,000। এ তো সে 6 মাস পরে একদিন করে যায়, 3,000 উকিল মানে বুঝতে পারছেন না? এই বিচার পাবে আব্বা? দিনের পর দিন, ডেটের পর ডেট পার হয়ে যাচ্ছে, বিচার পায় না। গরিব মানুষের কিছু খরচা হলো, আর বড় লোক তো হাজার হাজার টাকা বড় উকিল ধরে ব্যয় করছে, ওই গরিব মানুষটা জীবনে বিচার পাবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সমাজে চলছে না চলে না? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে সংসারে খাটতে হয় না, 50,000 টাকা বউরা নিয়ে আসে, ওই মোটামুটি সংসার চলে যায়। আর 3 দিন মাঝে মাঝে যখন ওই লোক আসে বউটার আগে দিয়ে দেয়, বাড়ি করে এইভাবে চলছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলবো আব্বা, দুঃখের কথা বলতে কষ্ট হয়। কি মুসলমান? হ্যাঁ, সেলিমউদ্দিন চাচা টিকিট করার জন্য লাইন দেখছে, 20 টাকা 1 কোটি টাকা। আরে এর আদালতি বড় লোক হবে কত? 20 টাকায় 1 কোটি টাকা। তাড়াতাড়ি করে মোবাইল দেখতে বলছি, মোবাইলটা দেখতো, তাহলে কি হয়েছে চাচা? এই বলিস নি করছি এই মোবাইলটা মোবাইল কি দেখছি। চাচা এটা কি ব্যাপার? বলিস নি করছি টিকিট কটা আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পরিবর্তন হওয়ার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। যা শুনেছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। সন্তান মনে করে আপন, আপনার আমাদের এই বাড়ির পাশে মানুষ আপন মানুষ পেয়ে দুটো কথা বলেছি, কষ্ট করেন নাকি? দেখা পেলেন নাকি? কোরআন হাদিসের বাইরে কিছু বলেছি আপনার? রেকর্ড আছে, কোরআন হাদিসের বাইরে কিছু বলেছে না? দ্বিতীয় আমার কোথায় ব্যথা পেয়ে থাকে আল্লাহ রাস্তায় মাফ করবেন, কারণ আমি কেউ আমার দুশমন নয়। আমি ভালোবেসে মহব্বত করে আপন মানুষকে দুটো কথা বলেছি, এতে যদি আপনার কষ্ট পান আল্লাহ রাস্তায় মাফ করবেন। বক্তা বলে মনে করবেন না, সন্তানের মতো মনে করে মাফ করবেন। আল্লাহ পাক যদি চায় আবার অন্য কোনো সময় আলোচনা হবে। এখনই আজান হবে, যাদের ওযু নাই প্রত্যেকে ওযু করে